নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ রুই মাছের পেটির অংশ দিয়ে একটা রেসিপি বানাচ্ছি, ফিশ পকোড়া উইথ গ্রেভি। এর জন্য এখানে পেটির মাছগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখুন, ছোটো ছোটো কিউব আকারে কেটে নিয়েছি পেটির মাছগুলোকে। আর নিয়েছি সামান্য আদা, 3টে কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি। এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আদাটাও দিয়ে দিচ্ছি মিক্সিতে। পেঁয়াজগুলো দিয়ে পেস্ট করে নিচ্ছি। অল্প কয়েকটা পেঁয়াজ রেখে দিয়েছি, এগুলো আমি ফ্রাই করে ব্যবহার করব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে 1 চামচের মতো বেসন। এর মধ্যে কিছু গুঁড়া মশলা দিচ্ছি, সামান্য হলুদের গুঁড়া, আর দিচ্ছি সামান্য জিরে গুঁড়া, ধনে গুঁড়া, আর লাগছে সামান্য লাল লঙ্কার গুঁড়া। আর কালারের জন্য এখানে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া, এটা একটু বেশি দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এগুলাকে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। এটা সামান্য জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প করে জল মেশাতে হবে, এইভাবে। আর একটু জল লাগবে, জল দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে লেবুর রস, অল্প লেবুর রস দিয়ে দিলাম 1 চামচের মতো। এবার ব্যাটারটাকে আমি ভালো করে বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা গাঢ় গাঢ় করে বানিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে কিউব করে কেটে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো মাছগুলো। মিক্সিং জারের মধ্যে পেঁয়াজটা বেটে নিয়েছি, এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, আর দিচ্ছি সামান্য জিরে গুঁড়া, আর লাগছে ধনে গুঁড়া, আর লাগবে সামান্য লাল লঙ্কার গুঁড়া দিচ্ছি। বেশি ঝাল করে বানাবো না। কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়েছি, এর জন্য সামান্য লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। এটা দিয়ে মিক্সিটা আবার ঘুরিয়ে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলটাও গরম হয়ে এসছে। এবার ম্যারিনেট করে রাখা মাছগুলো এক এক করে আমি ভেজে নেব। অল্প অল্প করে ভাজবো, সব একসাথে ভাজবো না। এভাবে অল্প অল্প করে দিয়ে এগুলোকে পকোড়ার মতো বানিয়ে নিচ্ছি। এগুলোর একদিক ভাজা হয়ে গেছে, অপর দিক উল্টে দিচ্ছি। দেখতে খুব সুন্দর হয়েছে, ছোটো ছোটো কিউবের আকারে। আর যেটা আমি রুই মাছ দিয়ে বানাচ্ছি,
রুই মাছের পেটিটা দিয়ে বানাচ্ছি। পেটির অংশ দিয়ে বানাইতে ভালো হয়, কাঁটাটা কম থাকে। কাতলা মাছ দিয়েও বানানো যায়। রুই মাছ বা কাতলা মাছ যে কোনো মাছের পেটি দিয়ে এইভাবে একটা ইউনিক রেসিপি বানিয়ে নেওয়া যায় মাছের। এক সাইড পুরো ব্রাউন ব্রাউন কালার হয়ে আসছে এক সাইডে। সবগুলো মাছই আমি উল্টে দিলাম। পকোড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে স্ন্যাক্স হিসাবেও এটা খাওয়া যায়, ফিশ পকোড়া। সাথে যে কোনো সস দিয়ে, চিলি সস দিয়ে খেতে খুব ভালো লাগে। চিলি সস দিয়ে এভাবে ফিশ পকোড়া বানিয়ে একটা স্ন্যাক্স রেসিপিও বানানো যায়। সবগুলা পকোড়া উঠিয়ে নিলাম। পকোড়া ভাজার তেলের মধ্যেই বড় বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসছে, এগুলো এখন নামিয়ে নিচ্ছি। এর মধ্যে আরও একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। সব মশলা দিয়ে আদা পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা না দিলে পেঁয়াজটা শুধু ছিটকুটে থাকবে, এর জন্য লবণটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে ধীরে ধীরে। কালারের জন্য সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি এর মধ্যে। এভাবে কিছুক্ষণ কষাতে হবে মশলাটাকে। মশলাটা দেখুন কষাতে কষাতে কড়াই থেকে একদম ছেড়ে ছেড়ে আসছে, একটা মন্ডর মতো হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এই মিক্সি ধোয়া জলটা। আর একটু জল দিয়ে দিচ্ছি, একটু গ্রেভি গ্রেভি করে বানাবো। জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে আমি জলের সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব স্মুথ হয়েছে। এবার গ্রেভিটাকে ভালো করে ফুটতে দিতে হবে কিছুক্ষণ ফুটে যাক গ্রেভিটা।
আমার এই নতুন রেসিপি ফিশ পকোড়া উইথ গ্রেভি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর বেল আইকনটা টিপবেন, এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এটা খুব সুন্দর একটা রেসিপি, অতিথি আপ্যায়নে আপনারা বানিয়ে অতিথিদের খাওয়াতে পারেন। খুব সুন্দর নতুন একটা ইউনিক রেসিপি বানালাম আজ। ঝোলটা অনেক ফুটে উঠছে। এবার গ্যাসের আঁচটা আমি একদম কম করে একটু সময় ঢেকে দিচ্ছি। ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি, গ্রেভিটা হয়ে এসছে। এতটুকু রাখবো গ্রেভি। মাছগুলো যেহেতু পকোড়া বানিয়েছি, মাছগুলো দেওয়ার পর গ্রেভিটা অনেকটা কমে যাবে। এতটুকু থাকবে গ্রেভি। এটাকে এখন আমি নামিয়ে নেব। একটু ঠান্ডা হওয়ার পর আমি মাছের পকোড়াগুলো দেব, তা না হলে পকোড়াগুলো ভেঙে যাবে। এর জন্য একটু ঠান্ডা করে নিচ্ছি নামিয়ে। এদিকে রান্নাটা বসিয়ে এসছি। রান্না বসিয়ে ফাঁকে ফাঁকে আমার ইনডোর প্ল্যান্টগুলো তো একটু যত্ন করে নিচ্ছি। অনেক দিন হচ্ছে জল দেওয়া হচ্ছে না, এগুলোর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। ইনডোর প্ল্যান্টগুলো ঘরে রাখলে একটু যত্ন বেশি করতে হয়। এটা নিচেও আরেকটা গাছ আছে, এটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। বাম্বু প্ল্যান্টটাও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এটার মধ্যে রেখে এটার জলটাও চেঞ্জ করে দিচ্ছি, পাথর দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি পাথর দিয়ে। এটাকে জল দিয়ে ভর্তি করে দিচ্ছি। এভাবে মধ্যে মধ্যে ইনডোর প্ল্যান্টগুলোকেও আমি জল চেঞ্জ করে রাখি, তবেই ভালো থাকে এই প্ল্যান্টগুলো। ইনডোর প্ল্যান্টগুলোতে জল দিয়ে আবার কিচেনে চলে আসলাম। যে গ্রেভিটা আমি বানিয়ে রেখেছিলাম এটা এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে মাছের পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এভাবে একটু ঠান্ডা করে পকোড়াগুলো দিবেন, তবে ভাঙবে না পকোড়া। বানিয়ে নিলাম ফিশ পকোড়া উইথ গ্রেভি। নামিয়ে এটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল ফিশ পকোড়া উইথ গ্রেভি। উপর থেকে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলো দিলে মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। আর বাচ্চারা এই রেসিপিটা খুব ভালোবাসে, যেহেতু এই মাছের পেটি দিয়ে বানাই, বেশি কাটা থাকে না, ওদের খেতে খুব ভালো লাগে। এর জন্য উপর থেকে এভাবে পেঁয়াজ দিয়ে আমি সার্ভ করে দিলাম। আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো এর টেস্টটা। সবাই ভালো থাকবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার।